তালাশ করিয়া দেখবা কোনো মানুষে জীবনে দেখবা কোনো মেয়ের সঙ্গে হয়তো গল্প কথাবার্তা করডা, কলেজ ইউনিভার্সিটির মেয়ের সঙ্গে কোনোদিন রিলেশন করডা, কিন্তু সর্বশেষে সিদ্ধান্ত নেই একটা ভালো একটা দিনদার পর্দাশীল মেয়ে চাই। সম্পর্ক আছে কলেজও, কিন্তু এর বাদে কইতাম না কলেজও পর্দা হুড়ি আনিয়ে না রাখতাম পারতাম। এটা যে অবস্থা দোয়া আল্লাহ খাম নাই, তার এক কলেজ আলাইনি বলবো খাম নাই। আমি আমার ও গ্রামর পর্দাশীল ভালো ফিলা তো কান কোনো সময় নাই। কারণ কিছু সমানে সমানে বিবাহ করাটা বালা। একদিন এক ভদ্রলোকে আমার ঘর হুজুর উন্নত জায়গাত বিবাহ করলিছিলাম, ও শীতর সিজন 2,500-3,000 টাকার খালি মাকিবার কেতা দেওয়া লাগে। খালি বুঝাইছেন বড় কষ্ট, খালি মাকিবার কিতা ঘরের বিবি স্ট্যান্ডার্ড তো বালা ফ্যামিলিতে কি আনচল এটা বাথরুমও এক সুপ লাগে খালি মাকিবার, এর বাদে 12 আনলে আর এক সুপ। বুঝাইছেন তা বুঝাইছেন না ও যে কিতা কিতি লুশন টুশন আছে না বডি লুশন টুশন ওইটা লাগে। এখন হো চাই আমি গরিব বেটা যদি যাই উন্নত ফ্যামিলি অতি স্ট্যান্ডার্ড শিক্ষিত মেয়ে আনি যদি খালি লুশনই দেওয়া লাগবো মাসও 3-4,000 টাকা দিবাই খিলা হচ্ছে কষ্ট নানি, কষ্ট হইব নানি। এখান সব মেয়ে কিন্তু বুঝতো না ইমানি দায়িত্ব আছে রক্ষা করার। হ্যাঁ শক্তি মানেন না, একমাত্র দোয়া করতাম সারাই নমাজ পড়ি খালি দোয়া করেন জানি ফেরাউনও মরছন আর কোনো ফেরাউন দুনিয়া রইবানি কোন চাই না। তো তোরা আগে আল্লাহ ধ্বংস করক গতিকে সারাই দোয়া করতাম নমাজ পড়িয়া, সবে নমাজ পড়িয়া আমরা দোয়া করতাম খালি কই না হুজুর দোয়া করেন জানি কিতা আরম্ভ হইল দেশ আল্লাহ শান্তি করতো। আর যে বাবা যারা অশান্তি সৃষ্টি করছি এরারে আল্লাহ হেদায়েত নসিব করতো। খান সবে নমাজ পড়িয়া দোয়া করো ইনশাল্লাহ আমরা সারাই দোয়া করলে রেজাল্ট পাইদিন, বেশ দেরি হইতো না। দেরি হইলে কোন যায় ইনশাল্লাহ বেশ দেরি হইতো না। যাই হোক এর জন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আমি তোরা শিক্ষা কোরআন তার মর্যাদা নিয়ে আমি আলোচনা করিয়া আল্লাহ তৌফিক দিতা এইগুলো আমরা লাগি জানা খুবই প্রয়োজনীয়। কুরআনুল কারীম যে কিতাব যেটা সেই কিতাবের সর্বপ্রথম তার অংশটি এই দুনিয়ার জমিনের মধ্যে অবতীর্ণ হয়েছে। জিব্রাইল ফেরেশতা আসিয়া আল্লাহর রাসূলকে কইছেন ইকরা, হে নবী আপনি পড়েন। যার জন্য পড়ার প্রয়োজন আমরা প্রত্যেকে পড়িতাম। কি পড়িতাম? দুনিয়ার জমিনে যা পড়ার প্রয়োজন আছে, যেটা যখন সামনে আসবো পড়া লাগে, সেই পড়ার উপরে আমরা কি করতাম? গুরুত্ব দিতাম। মানুষের জীবনে যত বেশি করে পড়িব তত বেশি মানুষের জীবনে জ্ঞান বাড়িব। যত বেশি পড়িব তার জ্ঞান বাড়িব। মানুষের জ্ঞান সময়ে সময়ে ক্রমে ক্রমে জ্ঞান বাড়ে যদি মানুষের জ্ঞান লওয়ার চেষ্টা যদি করে। দেখুন জানি কোনো মানুষ যদি কোনো জ্ঞানী মানুষের সঙ্গে যদি চলে মানুষের অনেক জ্ঞান বাড়ি যায়। আলিম সমাজের সঙ্গে চললে মানুষের অনেক মাসলা ব্যাপারে শরীয়তের কানুন ব্যাপারে মানুষের অবগত হয়ে যায়। জানা থাকে না নি? আলিমর লগে চললে অনেক মাসলা জানবা না নি? মাস্টারের লগে চললে অনেক জেনারেল জ্ঞান বাড়ে। উকিলের লগে যদি আপনি চলেন তাহলে আপনি অনেক কানুন জানতে পারবা। বিচারী মানুষের সঙ্গে চললে অনেক বিচার শিখতে পারবা। এর লাগে আল্লাহর বান্দেগান আমরার জিন্দগির মধ্যে পড়ার প্রয়োজন আছে। 1 নম্বর ইয়া থাকছে গিয়া বলে আমরা ইসলামিক পড়া যেটা আছে ওটার উপরে গুরুত্ব দিতাম। প্রত্যেক মা এবং বাবা সন্তান আদি হলরে সুষ্ঠুভাবে ভালোভাবে জ্ঞান অর্জন করাইবার খেয়াল করকাম। সময়টা যাতে বাচ্চাদের নষ্ট হয় না। সকালবেলা সবাই মক্তবের শিক্ষা যেটা আছে ওটার উপরে আমরা গুরুত্ব বেশ করিয়া দিতাম। বাচ্চারা যদি সকালবেলা এই সবাই মক্তবে যদি পড়ে না আর দুনিয়ার যদি জেনারেল শিক্ষায় অতি শিক্ষিত বানায় তাহলে আমার ছেলে একবারে নাস্তিক মুর্তদর লাখান হয়ে যাব। আমার ছেলে এবং মেয়ের দুনিয়া একবারে অন্ধকার হয়ে যাব। এর জন্য 2 নম্বরে যেমন জেনারেল শিক্ষা যেটা আছে, আমরা মনে করি শিক্ষা জেনারেল শিক্ষার এত বেশি লাভ নাই। এইভাবে আমরা মনোভাবা নিয়ে বাচ্চান ধরে আমরা পড়াই। আর না, জেনারেল শিক্ষা পড়িলে যেন খালি চাকরি পাইলি বা তা নাই। পড়াটা খালি চাকরির লাগি নাই বাবা। মানুষ যদি জীবনে যদি জ্ঞান অর্জন করে, জ্ঞান দ্বারা অনেক ফায়দা মানুষের হয়ে যায়। যারা আজকে আমরা ছেলে সন্তান যারা আছি সমাজ কম, একজন ছেলে মেট্রিক পর্যন্ত এখানে নিম্ন স্তরের পড়িতা।
আমরা দেশ মেট্রিক পাস করলে কই বাক্কা পড়া না গ্রাম অঞ্চল থোড়া বাইরে যান গুয়াহাটি ইউনিভার্সিটি তাত গেলে দিল্লি তাত গেলে আপনি বেশ দূরে আমরা শিলচারও গেলে মেট্রিক পড়া ইটা তো আর কোনো মাহাতো নেই মেট্রিক নেই ইটা আপনার কোনো ভ্যালু নাই বুঝতে তোরা যদি এখন ডিগ্রি কমপ্লিট করছ অনার্স করছ মাস্টার্স ডিগ্রি করছ মোটামুটি এক লেভেলে আছে যে পিএইচডি করছুন এলএলবি করছুন এলএলএম করছুন ও মোটামুটি এরা শিক্ষিত মানুষ কারণ আমরা মনে করি আর মেট্রিকও কত শিক্ষা হলে না ওখানো বেলা মেট্রিক পর্যন্ত হইতাম না না কোন যায় মেট্রিক পর্যন্ত প্রত্যেক ছেলেরা পড়ার চেষ্টা করে মেট্রিক সার্টিফিকেটের একটা ভ্যালু আছে বাইরা আজ দেখুন আমরা দেশের অনেক দুর্বল কমজোর শিক্ষার যোগ্যতা তেমন নাই বেঙ্গালুর চেন্নাই বিভিন্ন কোম্পানিত বিভিন্ন অফিসে গিয়া বিভিন্ন ডিউটি করডা ফরগেটর চাকরি করডা নানি স্যালারি 20,000 25,000 30,000 আছে না না আখটা শুনবা কোন দিন কানুন করে দিব মেট্রিক পাস বাধ্যতামূলক সব শেষ আমরা জানতানোর মেট্রিক উট্টিক নাই সারা বস্তু নিয়ে আটাই অমুক আইবান না হয়ে যায় আর না আরো কোনো ফত চুকাইবা নানি আখটা করবে মেট্রিক পাস ছাড়া কাম হবে না তখন মেট্রিক পাস হলাই তোর বেলু বুঝা যাইব এরা বালা পোস্ট পাইবা যদিও প্রাইভেট হয় তবুও দেখবা তারা স্যালারিও বাড়ি যাইব কারণ মেট্রিক পাস চান্স পাইবা পোস্ট খালি হইব দৌড়ে গিয়ে সিট ভরি যাইবা আর আমরা জানতানোর মেট্রিক নাই 7 পাস 8 পাস আর বেঙ্গালুরতে গিয়ে আইয়া হই মারা কিচ্ছু করি উপায় নাই এটা তো অস্থায়ী কারবার চলে এর জন্য প্রত্যেক ফ্যামিলির গার্জেন যারা আছি আর যুবক ভাইয়েন যারা পড়াশোনার মধ্যে যারা আসন বর্তমানে খেয়াল করয় আগে প্রায় 25-30 বছর পর্যন্ত আমারও দেখা অনেক বাইনতে বল খেলাইছন ঘুরিছন কোনো চিন্তা আসলো না লাইফর কোনো চিন্তা করছেন না বাবা খাওয়াইছন বাবার দায়িত্বে আসলা 30 বছর পরে বিবাহের আলাপ আলোচনা আরম্ভ হয়েছে 35 বিবাহ দিছন 32 বিবাহ দিছন 30 বিবাহ হয়েছে এই বয়সে বেশিরভাগ বিবাহ হয়েছে লাইফের কোনো চিন্তা ছিল না বিবাহের পরে তেমনও ছিল না 40 বছর পরে প্রায় ছেলেদের ওখন মনে হইতো বলে এখন তো আমি আমার নিজের ভাইয়ে দাঁড়াইতে লাগবো সন্তানাদি ফালিতে লাগবো ও চিন্তাই তো এখন 15 বছরের ছেলে বুঝিলা তার লাইফের চিন্তা করে একটা চিন্তা থাকে না নি 15 বছরও বুঝিলাই যার কারণে যারা পড়াতেছেন সমাজ কম মেট্রিক বা হায়ার সেকেন্ডারি পড়াশোনা করুন লগে কম্পিউটার ক্লাস করেন বর্তমান সময়ে বড় যোগ কঠিন বাবা বিভিন্ন জায়গায় কোম্পানিত বিভিন্ন জায়গাতে আপনার চাকরি পাইতে পারেন প্রাইভেট হিসাবে ডিউটি পাইবা কম্পিউটার না থাকলে আপনার একটা জিনিস মাইনাস হয়ে যাব এর লাগে কিছু কম্পিউটার ক্লাস করাক বা গার্জেন হকলে ছেলে সন্তান হকলে ফরকার ডিজিটাল দুনিয়া হয়ে গেছে গিয়া যার কারণে সব কিছুর মধ্যে অফিস আদালত সপ্তাহের মধ্যে এখন কম্পিউটার চালানি জাননেওয়ালা লাগে আগে সাব রেজিস্ট্রারে মরি লাগলে খালি হাতে লেখিতা নেই এখন সব কম্পিউটার টাইপ গিয়ে দেখুন জানি শিখাও লাগে খুব কষ্ট করে কাম করডা খালি দেখা যায় কম্পিউটারের কারবার এখন সিসি ক্যামেরাও বলা চালাইতে বাড়িতে আছে কিছু জানা লাগবে না না লাগবো কম্পিউটার লগে ক্লাস করায় আপনার ছেলের ভবিষ্যৎ ভালো হইব মেয়েদের সমাজ কম যদি একটা মেয়ের যদি পড়া যদি মেট্রিক পর্যন্ত থাকে তাহলে সেই মেয়েটার উপযুক্ত একটা জায়গার মধ্যে বিবাহ দিতে পারবা কারণ মানুষ আর না হইলে মেট্রিক পাস পর্যন্ত একটা কন্যা সন্তান তুকায় তালাশ করেন নেন সবে শিক্ষিত চাই নেন মাদ্রাসার দিছন কিছু মেয়েরা পড়াত খেয়ে কইতরা বলে ইনো দিয়া লাভ নাই আপনার মেয়ে সন্তান অকলের স্কুলের সিলেবাস অনুযায়ী শিক্ষার যোগ্যতা আছে পড়াইয়া যাইরা মাদ্রাসাত পড়াইলে কিন্তু জেনারেলের মধ্যে এত বেশি গুরুত্ব দেওয়া যায় না কোরআনের মধ্যে প্রেসারও থাকি যায় যার কারণে জেনারেল শিক্ষা কিছু কমজোর হয়ে যায় হ্যাঁ ওই গেছে অসুবিধা নাই কিন্তু একজন মেয়ে সন্তান যে যদি মাদ্রাসার মধ্যে পড়ান কতটুক ফায়দা দেখো প্রায় জায়গাত মানছে তালাশ করো রে দিনদারি একজন মহিলা আমার দরকার কোনো বাইয়ে দেখুন জারি তালাশ করিয়া দেখবা কোনো মানুষে জীবনে দেখবা কোনো মেয়ের সঙ্গে হয়তো গল্প কথাবার্তা করডা কলেজ ইউনিভার্সিটির মেয়ের সঙ্গে কোনোদিন রিলেশনও করডা কিন্তু সর্বশেষে সিদ্ধান্ত নেই একটা ভালো একটা দিনদার পর্দাশীল মেয়ে চাই সম্পর্ক আছে কলেজও কিন্তু এর বাদে কইতো না
কলেজ পর্দা হুড়ি আনি আল্লাহ রাখতাম পারতাম এটা যে অবস্থা দোয়া আল্লাহর খাম নাই তার এক কলেজ আল্লাহ নিব রবু খাম নাই আমি আমার ও গ্রামর পর্দা শিলু ভালো শিলা তো কান কোন সময় নাই কারণ কিছু সমানে সমানে বিবাহ করাটা বালা অনেক একদিন এক ভদ্রলোকে আমার ঘর হুজুর উন্নত জায়গাত বিবাহ করলিছিলাম ও শীতর সিজন 2,500-3,000 টাকার খালি মাখিবার কেতা দেওয়া লাগে খালি বুঝাইছেন বড় কষ্ট খালি মাখিবার কিতা ঘরের বিবি স্ট্যান্ডার্ড তো বালা ফ্যামিলিতে কি আনছন এটা বাথরুমও এক সুপ লাগে খালি মাখিবার এর বাদে 12 আনলে আর এক সুপ বুঝাইছেন তা বুঝাইছেন না ও যে কিতা কিতি লুশন টুশন আছে না বডি লুশন টুশন ওইটা লাগে এখন হোসাই আমি গরিব বেটা যদি যাই উন্নত ফ্যামিলি অতি স্ট্যান্ডার্ড শিক্ষিত মেয়ে আনি যদি খালি লুশনই দেওয়া লাগবো মাসও 3-4,000 টাকা দিবাই কিলা করছে কষ্ট নাই কষ্ট হইব না এখান সব মেয়ে কিন্তু বুঝতো না আল্লাহ রসুলে ফরমাইন একদিন সাহাবায়ে কেরাম ওগলারে জানাইলা সাহাবায়ে কেরাম ওগল শুনো রিজেকর মালিক আল্লাহ রিজেক আল্লাহ মানুষরে কম দে বেশ দে কিন্তু রিজেক মানুষের কোনো ক্ষেত্রে বাড়ে কোনো সময় কমে এবং কোনো সময় বাড়ি যায় ইয়া রাসূলুল্লাহ কিলা নবীজি ফরমাইন মানুষের রিজেক বাড়ি যাইব ও সময় যখন মানুষে আল্লাহর উপরে তাওয়াক্কুল করব আল্লাহর বালা কাম করা আরম্ভ করব আল্লাহ তার রিজেকের মধ্যে জমিনে বরকত দিলাই যেই দিন সে অধিক গুনাহ করা আরম্ভ করব গুনার কাজে সে লিপ্ত হয়ে যাইব আস্তে আস্তে তার রিজেকের দরওয়াজা বন্ধ হয়ে যাইব অবনতি হইব আর নবী যে ফরমান কোন মানুষে বিবাহ করার পরে নেককার যদি মহিলা পাইলায় দিনদারি মহিলা পাইলায় দিনদারি মহিলার কারণে স্বামীর জিন্দগির মধ্যে রুজি রোজগারও বাড়ি যায় দিনদারি মহিলা যদি আল্লাহ ভাগ্যর মধ্যে মারে বলে কিলা দিনদারি মহিলা স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করার যাইত নাই বেপর্দাশীল হালতে থাকতো নাই স্বামীর সম্পদ রাউরি উড়াইতো নাই নমাজ পড়িব কোরআন তিলাওয়াত করব স্বামীর হায়াতর লাগি দোয়া করব স্বামীর রুজি রোজগারের লাগি দোয়া করব স্বামী যা দিবা তা সবর করব তাওয়াক্কুল করব আল্লাহর উপরে এই দিনদারি মহিলার কারণে স্বামীর জমিন মর্যাদা আল্লাহ বাড়াইবা স্বামীর রুজি রোজগার আল্লাহ পাক রব্বুল আলামিনে বাড়াইয়া দিবা আর যদি দিনদারি মহিলা ভাগ্যে আল্লাহ যদি মারে না ফটান্ডি যদি মহিলা আল্লাহ ভাগ্যত মারি দেয় তাহলে কইবা গো আমার চূড়া লইয়া চলো জলভরি দেখা কইব না না কইতে জলভরি দেখা যাও লগ যাইবা লইয়া আরো 3,000 নাই লড়া স্বামী লিয়া যাইবা গানো স্বামী লিয়া যাইবা সার্কেসো স্বামী লিয়া যাইবা মেলাত স্বামী লিয়া যাইবা জলভরি দিনদারি মহিলা কখনো ভাড়া মারতো না ঘর তাকি বাহির হইতা নাই স্বামীর লইয়া এই ধরনের বুড়া জিনিসও কখনো যাইতা নাই এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করে আমরা জিন্দগির মধ্যে প্রয়োজন আছে আমরা শিক্ষার দিকে পড়ার চেষ্টা করক্কা পড়লে জ্ঞান বাড়ে বিভিন্ন ম্যাগাজিন পড়েন বিভিন্ন বই পুস্তক পড়েন বিভিন্ন আউলিয়া কেরাম ওগলার সাহাবীদের জীবনী পড়েন যত বেশি পড়িতে পারবা আপনার বাংলা ভাষা আপনি জানা আছে বাংলা ভাষায় পড়ক্কা যত বেশি করে পড়িবা তত বেশি আপনার জ্ঞান দিনে দিনে বাড়িব অজানা জিনিস জানইব সাহাবীদের জীবনী পড়িয়া আপনার জীবনটা সুন্দর করতে পারবা সাহাবায়ে কেরাম ওগলে তাদের জিন্দেগি কিভাবে কাটাইলাম আমরারে দুনিয়ার ব্যস্ততার মধ্যে পড়িয়া আমরা নষ্ট হয়ে গেলাম বরবাদ হয়ে গেলাম বাবা রাসূলুল্লাহ একদিন সাহাবায়ে কেরাম ওগলে জানাইল সাহাবী হল শুনো সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা আল্লাহর রাসূলে ফরমায় অদূর ভবিষ্যতে এমন এক জমানা আইব এমন এক যুগ আইব সেই সময় সেই যুগের মানুষে 5টা জিনিসে বড় মায়া করবা 5টা জিনিস ভুলি যাইবা সাহাবায়ে কেরাম ওগলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ কিতা কিতা আপনি হকবা 1 নম্বরে নবীজি ফরমান ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা দুনিয়া দুনিয়া দুনিয়ারে খুব বেশি মায়া করবা আখিরাত মানুষে ভুলি যাইবা হাসা আমরা দুনিয়ার লাগি মায়া আছি না না কইছে আছে তবে দুনিয়ার লাগি মায়া থাকতো এমন মায়া হইতো না যে মায়ার কারণে আখিরাত একবারে ভাউরি নাই ইলা মায়া হইতো না আমরা দুনিয়ার মায়ার মধ্যে পড়িয়া কোরআন শরীফের তিলাওয়াত ছাড়াই দিলাম দুনিয়ার মায়াত পড়িয়া আমরা আত্মীয় স্বজনের লাগি সুসম্পর্ক হমাই দিয়া
দুনিয়ার মায়ার মধ্যে পড়িয়া সপ্তাহবারে জুমা পর্যন্ত মিস দিলাইয়া ইলন মানুষ যায় জুমাত মানুষ নাই খাতার সময় দান তোলার সময় ইলা ব্যস্ততার কারণে আমরা খালি দুনিয়াত খালি কিলা রুজি হইতো খামো লাগিয়া জুমা শেষ সপ্তাহবারে জুমা পর্যন্ত শেষ করে দিয়া 2 নম্বরে নবী যে ফরমায় ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব মানুষে খালি মাল মাল কইবা মালর লাগি মায়া থাকবো মালর লাগি মায়ার কারণে আখিরাতর হিসাব মানুষে একবারে ছাড়ি দিবা মালর লাগি তো মায়া থাকতো দৌলতর লাগি মায়া থাকতো আপনার আমার দৌলতরে মায়া করতাম কিন্তু এমন মায়া না যে মায়ার কারণে একবারে আখিরাতর হিসাব আপনি আমি ভুলে যাই পরে আল্লাহর বন্দেগান দেখুন জানি হলা মালর লাগি আমাদের কিছু সংখ্যক মানুষের মায়া রাস্তাত খা যাইলে আমরা খাজর লাগি জায়গা দিতে চাই না কিন্তু মরতে সময় কোনো মানুষে এক হাত নিতেও দেখলাম না ইলা হলা মায়া মালর কারণে মানুষ হত্যা পর্যন্ত করিলাই মালর কারণে কোনো সময় মানুষ দুনিয়ার জমিনের মধ্যে লুব ভরিয়া মসজিদ মাদ্রাসা আত্মীয় স্বজন সবরে মানুষে ভুলি যায় এর লাগি নবী যে ফরমাইছেন মানুষে খুব বেশি মালরে প্রাধান্য দিবা মালরে মায়া করবা আখিরাত তারা একবারে ভুলি যাইবা হিসাব করতে নাই 3 নম্বরে নবী যে ফরমায় ওয়া ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক মানুষে খালি মানুষরে মায়া করবা মানুষের মিল থাকবা মানুষের মায়াত পড়ি যাইবা আল্লাহরে বিলকুল মায়া করতা নাই আল্লাহরে মানুষে মায়া করতা না খালি মানুষের মায়াত থাকবা দেখুন আমরা দায়িত্ব হইল আল্লাহর কাছে চাওয়া যেই দিন মানুষে আল্লাহ ছাড়িয়া সে অন্য মানুষের মহতাজ হওয়া শুরু হয়ে যাব মানুষের ভাই হাত পাতি দিব এদিন থেকে আল্লাহ কইবা সে আমারে তো আর খোয়াত নাই হে মানুষের কাছে হাত বাড়াই দিছে তে তারে আরে মানুষের মহতাজ বানাই দিলাই ও মানুষ মুখা করিয়া দিলাই এর লাগি যে মানুষে আল্লাহরে না খুঁজিয়া আল্লাহরে না চাইয়া ই মানুষে খালি মানুষের বা চায় ও সারা জীবন মানুষের চাইল হিসাবে মানুষ থাকি যায় খেয়াল করছেন নিমার আল্লাহর কাছে চাইতা এক জিনিস জানিয়া রাখবা মানুষে যত বেশি খালি মানুষের কাছ থেকে ঋণ করার আদত করবা ঋণ করার আদত করিলেইলে একটা অভ্যাস হয়ে যায় ঋণ করনেওয়ালার টানাটুনি জীবনে অভাব ছাড়ে না তার নিয়ত থাকবো বা হাত বাড়াইমো ফাইমু হদিকে হাত বাড়াইমো ফাইমু ও খালি আনবা দিবা জীবনে তার উন্নত হইতো নাই অধিক ঋণ করনেওয়ালা যারা মানুষ আছেন ঋণ ফাটতে না ঋণ করার অভ্যাস আমরা কখনো বানাইতাম না মাশাআল্লাহ ভালো আছেন আল্লাহকে ওয়াস্তে ঋণটা কি আমরা বাঁচার চেষ্টা করি ভাই মুসলমান এর জন্য 4 নম্বরে নবী যে ফরমায় ওয়া ইউহিব্বুনাজ যুনুব ওয়া ইয়ানসাউনাত তাওবা আল্লাহর রাসূল ফরমায় মানুষে গুনাহ করাটারে বালা পাইবা তওবা করাটারে মানুষ একবারে ভুলি যাইবা গুনারে মানুষ অত বেশি বালা পাইবা বর্তমান সময় আমরা গুনাহ করাটারে আমরা কিছু বালা পাইলাই বাবা বলে কি ধরনের বালা দেখো মিছা মাতা এটা গুনাহ কবিরা মিছা মাতের উপর আমরা বড় আমল করি লাইছি গতিকে এটা গুনাহ কবিরা এটার তাকে আপনি আমি বাঁচার চেষ্টা করতাম নবী যে ফরমান গুনাহ করা বালা পাইবা চুল খাটা যেটা আমরা দেশের কিছু বাইনতে খাটন এটা আপনার লাগে গুনার কাজ আপনি আমি চুলোর ডিজাইন করিয়ার হারামি কাজ করিয়ার গুনার কাজ করিয়ার ও জানি শুনি আমরা কি করিয়ার গুনার কাজ করিয়ার ফায়ার মধ্যে নিফুর না নুপুর কইন লাগাই আওয়াজ করে চঞ্চল জন আওয়াজ করে রে আসমা বিনতে মরসদ নামে একজন মহিলা রাসূলুল্লাহর জামানাত সেই মহিলা কইত্রা আমার বাড়ির মধ্যে যখন মহিলা হলাস্তা ফায়ার মধ্যে এই ধরনের জিনিস লাগাই দাও আওয়াজ করত জুন্নুর করিয়া আওয়াজ করত আল্লাহর রাসূলে যেদিন নিষেধ করে দিলা কুরআনের আয়াত নাজিল হয়ে গেল ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না আয়াতের ব্যাখ্যা তাফসীরের মধ্যে লেখছেন সেই দিনটা কি আমি মানা করলাম সেই দিনটা কি আরব দেশে এই ধরনের জিনিস ব্যবহার করা বন্ধ হয়ে গেল গিয়া এর লাগি এই ধরনের ফায়ার মধ্যে যেটা আছে মহিলা হলে রং লাগাই ফায়ার মধ্যে দেখো বিভিন্ন ধরনের আপনার জেওরাত লাগাই দেন এটা কিন্তু মানা আওয়াজ ঘরের মহিলা হল কি হইবা বলে গুনাহগার হইবা আরো কিছু গুনাহ আছে নতুন একটা
গুনার কাজ আবিষ্কার আমরার দেশও গায়ে হলুদ আর নান্য এভাবে পাতলা পাতলা ঢুকি যা আমার সব ফ্যামিলি ঢুকছে না যে ফ্যামিলি পাবো মালিক আসন মুরব্বী গরম বাফর কারণে ফাড্ডা না ই পরিবার ঢুকতে পারেন না বা মরি যাক আইয়া ঢুকি যাইব ফুয়াইতে করবো বাবা মরি গেছ আর মাতনেওয়ালা নাই বড় বেহাই আমি খাম বড় নীলর জামি খাম গায়ে হলুদ আমাদের ইসলামে বিলকুল নাই যেটা ইসলামে বিলকুল নিষিদ্ধ আল্লাহ কেওয়াস্তে দয়া করিয়া গায়ে হলুদ ইটা গুনার ঘাস ইটা দয়া করিয়া খেয়ে আরম্ভ করেন না জানি ইটা আমরা লাগি যাইস নাই ও ভাই মুসলমান এর লাগি এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা গুনাহ করতে সময় বড় বালা হয় নবী যে ফরমান ইউহিব্বুনা ইউযুনুবু ইয়ানসাউনা তাওবা গুনাহ করাটারে মানুষ বালা পাইবা তওবা করাটারে মানুষ ছাড়ি দিবা হাফিজুর রহমান মাশাআল্লাহ কে সদকা লই আর দিবা মা তো নেন ফুরাইলাই 5 নম্বরে নবী যে ফরমান ওয়া ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল মাকবারা আল্লাহর রাসূলে ফরমান মানুষে বিল্ডিং রে খালি বালা পাইব খালি বিল্ডিং বানাইব কিন্তু কবর গিয়া যেন তাকতা এটা চিন্তা করতা নাই কবর তো আমরা সারাই দেখি না কিন্তু দিল একটা ডর আয় না দেখার পরে আয় ও ডর যেখান আয় ওখান জায়গা দেওয়ার নাম হইল গিয়া খৌফ এলাই নবী যে ফরমান কবরস্থানের মধ্যে তুমি চান যাও মইয়িত আগলারা নিয়া রাখছো যে জায়গার মধ্যে একবারে তুমি দেন কবরস্থান বলিও না তুমি একদিন কবরবাসী হইবাই এমন একটা জায়গা কবরের মধ্যে গিয়া আপনি আমি পড়াশোনা করিয়া দোয়া করতাম পারি জায়েজ আছে কোনো অসুবিধা নাই কিন্তু সেই কবরস্থানের মধ্যে জানাজার হুকুম নাই কবরস্থানের মধ্যে গরু ছাগল রাখার আপনার আমার লাগে হুকুম নাই কবরস্থানের মধ্যে কোনো কারণ নাই বিলকুল অযথা মা বই নকল যাইতা পারুন না যাইতা না নিষেধ কবরস্থানের মধ্যে আমরা কোনো সময় গিয়া কি করি গরু পর্যন্ত রাখি দেই যারা এইভাবে গরু ছাগল রাখবা মইয়িত লানত করব বদদুয়া ক্ষতি হইব এর লাগে কবরস্থানে হেফাজতে রাখার দায়িত্ব হইল আমরা জিন্দা হলর কবরস্থানে যাও কবর দেখো জিয়ারত করো তোমার কবরের ডর আসবো এবং মৌতের ডর আসবো গতিকে কবরস্থানের মধ্যে যাও ও যুবকেরা তুমি তেন কবরস্থানের মধ্যে যাও গিয়া দেখো হয়তো তোমার মতো কত যুবক সকল সেই কবরের মধ্যে কবর বাসিন্দা যার কারণে আল্লাহর বন্দেগান কবরের মধ্যে কেমন দিন থাকা লাগবো কোনো হিসাব নাই তবে তাফসিরে জাবিরির মধ্যে লেখছেন সব তাকি লম্বা কবরের জিন্দেগি পাইছেন হাবিলে সর্বপ্রথমে সেই দুনিয়ার জমিন ছাড়িয়া কবরবাসী হইছেন সারা তাকি লম্বা জিন্দেগি হইল হাবিলের খবর আর সব তাকি বাট্টি একজন মানুষের খবরের জিন্দেগি হইব তান বাট্টি হদ ফুরার পরে কিয়ামত শুরু হয়ে যাইব আল্লাহর রাসূলে ফরমায় যার বাট্টি কবরের জিন্দেগি হইব তাও 40,000 বছর 40,000 বছর যদি 40,000 বছর বাট্টি যদি আল্লাহর রাসূলে যদি ফরমায় তাহলে জানিয়া রাখো আপনি আমি কবরবাসী হইব কত 1000 বছর থাকা লাগতে পারে আমার দাদা গেলা দাদার বাপ গেলা কত মানুষ মারা গেল মহল্লার মানুষ গেলা কোনো মানুষ ঘুরিয়ে আসলা না কবরস্থানের দ্বারে দিয়ে আমরা যাই গল্প করিয়া যাই একটাবার আমরা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর কইলাম না কিন্তু কবরবাসী মইয়িতে ও সময় তার রুহানি দেখে হয় ও বন্দারে তুমি আজ আমরা নিকটে দি যাইত্রাই একটাবার সালাম দিলাই না আমরার মাগফিরাতর লাগি দোয়া করলে না তুমি একদিন আসবাই রে বন্দা তুমিও কবরবাসী হইবা তোমার এইভাবে খবর রাখা হইব এর কারণে দয়া করিয়া কবরস্থান দেখলে সারা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর কইয়া যাওয়ার চেষ্টা করবা পারলে 3 বার সূরা ইখলাস শরীফ পড়িয়া মইয়িতের জন্য সওয়াব পৌঁছাইয়া মাগফিরাতর লাগি দোয়া খান্তা করিয়া যাওয়ার চেষ্টা করবা কবরস্থান বড় নিরাই এক জায়গা আমরা কবরস্থান ডরাই না কবরস্থান ডরাই যাই না কই মুখে উঠিয়া দৌড় লিব তা দিলু হয় ওলারাই কিন্তু কবরস্থান বড় হেফাজতের জায়গা তুমি যদি কোনো বিপদগ্রস্ত হও কোনো সময় বিপদে পড়ে যাও একা থাকতে তোমার ভয় লাগে ডর লাগে তুমি কবরস্থানের মধ্যে যাও কবরস্থান হইল গিয়া হেফাজতের জায়গা আর কবরস্থান মইয়িত হল রাখন এই জায়গাটা বড় ঠান্ডা মুর্দা এই জায়গাত বেশ জিন্নাত হলো যাই না
কবরস্থানের মধ্যে অধিক বড় বড় জিন্নাত হলো গিয়াও তা কন্যা আমরা কই কবরস্থানে বলে সারা জিন্নাত ঢুকি গেছে জিন্নাত তাকে গাতো জিন্নাত তাকে বানিত জিন্নাত তাকে গাছো আপনার কবরস্থানে বেশ যায় না তারা সবেও মানুষের বাতাস চায় মানুষের আশেপাশে সবও তখন একবারে যদিও লাগিয়ে না একটু সরিয়াও থাকে যার কারণে আল্লাহর বন্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নিয়ামত পাইলাম আজিম কিতাব কোরআন সেই কোরআন শরীফের খেদমতে সেই জায়গার মধ্যে চলের প্রত্যেকের বাড়ির মধ্যে আছে কোরআন কোরআন খান একটা বার তিলাওয়াত করার রোজানা চেষ্টা করক্কা সন্তান আদি অকলর তিলাওয়াতের কাজ করিয়া আদেশ করক্কা কোরআন শুদ্ধ করিয়া নামাজের মধ্যে পড়তে লাগে কোরআন যদি শুদ্ধ করে পড়ি না নামাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করা হইল গিয়া ওয়াজিব কোরআন শরীফ তিলাওয়াত করা হইল গিয়া ওয়াজিব নামাজও সবাই মুসলমানের লাগি বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন থাকবো রোজানা 24টা ঘন্টার মধ্যে মাত্র একটা টাইমে বাইর করিয়া যদি কোরআন শরীফ পড়ি আর 24টা ঘন্টার মধ্যে মাত্র 5 ওয়াক্তের নমাজ খানাইটা যদি জীবনে আমরা কায়েম করতাম পারি নমাজের যদি পা বন্ধ হয়ে যাইতাম পারি আল্লাহর বান্দাগান কিয়ামতের দিন দাবি করতাম পারবো জান্নাতর নবী যে ফরমাইছেন মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালির লেখা ওই কিতাবের মধ্যে লেখছেন যারা নামাজ জীবনে বিলকুল পড়িতা না জান্নাতের কোনো আশা করতে পারতা নাই যারা নামাজ পড়িবা জান্নাতের আশা থাকবো এর লাগে নামাজ পড়িয়ার না কিয়ামতের দিন জান্নাতের কোনো দাবিও আপনি আমি চালাইতাম পারতাম না এর লাগি খাস করিয়া নামাজের উপরে পাবন্দ কোয়া বাড়িয়ে করে মা বোন যারা আসত এরা ওদের নামাজের আদেশ করক্কা তবে আমার বিশ্বাস 190 জন মহিলা নমাজ পড়েন 180 জন মহিলা নমাজ পড়েন মহিলা হলে নমাজও বেশি পড়েন রোজা রাখেন আজকে যে রাত এই রাত মেরাজের রাত ও আজকে যে রাত মেরাজের রাত সেই রাত্রিতে আল্লাহর রাসূলের মেরাজ নসিব হইছে আমরার উপরে রোজা এবং নমাজ ফরজ হইছে নমাজ আসলো 50 ওয়াক্ত রোজা আসলো 6 মাস কমাইয়া 5 ওয়াক্ত নমাজ আইছে আমরার উপরে ফরজ হইছে রোজা 1 মাস ফরজ হইছে সেই মেরাজের রাত্রিতে আজকে মাহফিল আয়োজন করা হয়েছে এই রাত কিছু সময় জিকির আজকার করবা নবীজির লাগি বুলন্দগির লাগি দোয়া করবা আর খাস করিয়া বিশেষ করিয়া আগামী দিন ভাললে একটা রোজা রাখার চেষ্টা করবা নফল রোজা সবে আল্লাহুম্মা আমিন এর জন্য ভাই মুসলমান লক্ষ্য করক্কা আপনাদের দাওয়াতি মেহমান হলিন আরো আসন আমি আপনার খেদমত তোরা শিক্ষা নিয়ে আলোচনা করলাম আর 5টা জিনিস নিয়ে আলোচনা করলাম নবী যে ফরমাইছেন 5টা জিনিসের লাগি মায়া হয়ে যাইব আর 5টা জিনিসটা মানছে ভুলি যাইবা ও 5টা জিনিস বলিতাম না সবে খাস করে খেয়াল করতাম যতদিন জমিনে থাকবো দিনের কিছু কাজের মধ্যে সময় বাবা দেওয়ার চেষ্টা করবা দিনের কাম মসজিদ মাদ্রাসা অর্থাৎ ঈদগার কমিটি কবরস্থানের কমিটি মাদ্রাসার কমিটি মসজিদের কমিটি সুযোগ পাইলে নাম ঢুকাইবা হঠাৎ যদি মরি যাইন দে ভাই আপনি কিয়ামতের দিন হইতে পারবা বালা কামর খাদিম হিসাবে আমি আসলাম এই অবস্থায় মারা গেছি যার কারণে দিনের খামক কিছু সুযোগ দিবা 365 দিনের মধ্যে হিসাব করিয়া 2টা দিন 4টা দিন দিনের কামে সুযোগ দেওয়ার চেষ্টা করবা সারাটা বছর নিজের ব্যস্ততা কাজ করিয়া খালি চালাইবা না ওলা ব্যস্তর কারণে আমরা কোনো দিনের কাজও যাইয়ার না ইহা তককে নিজের বনিন তোর বাড়ি পর্যন্ত যাইয়ার না বছর যার নিজের বনির বাড়ি যাই না কিন্তু আর নিজের আপন মেয়ের বাড়ি বড় ঘন যাইয়ার বনির মনে ঢুকাইব না বাইয়ের বা হুড়ি বিয়া দিয়ে আলি হুড়ির বাড়ি বস্ত্র 60 চক্কর আমার বাড়ি আস্তা বস্ত্র একবার নাই বনিন তোরে সবার হক হইল বাইন তোর বনিন তোর কুছ খবর রাখতে চাইতা আল্লাহ কে ওয়াস্তে বনিন যত বেশি চাইবা খেয়াল করবা রুজি রোজগার বরকত পাইবা আহারে বনিনতে খুশিয়া বড় দিল কুলিয়া দোয়া কর আল্লাহ আমার বাইগুর রুজি রোজগার বাড়ে দোয়া আমারে বড় বেশ করি চাই আমার বাড়িতে এর লাগি যে বনিন খুঁজেন যে বাইয়ে দেখবা ই বাই রুজি রোজগার বাড়ি যায় উন্নততা হয় যার কারণে আপনার আর খেদমত আরজ রইল গিয়া মাদ্রাসা কানু আল্লাহর ওয়াস্তে যে যেতা পারন যে জেলা পারন সাধ্য অনুযায়ী আল্লাহর ওয়াস্তে যদি তোরা সৎকা করেন সৎকা লইমু আর দোয়া করি লাইমু একজনে দিছেন 500 আর একজনে দিছেন 500 টাকা আল্লাহ
খাস করে আপনার বান্দা আপনার সৎকার আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর ফরমা সবে আল্লাহুম্মা আমিন। আসুন নি কেউ দেনেওয়ালা আগে দিছুন নি কিছু মাদ্রাসাত নাও পয়লা আগে দিছুন না আল্লাহর ওয়াস্তে দিতা আইসন যখন যে যেতা দিবার যে জ্বালা ভারত